ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর জবাবে যা বললেন ওবামা। রাশিয়াকে নয়, যুক্তরাষ্ট্র বারবার ইউক্রেনকেই ছাড় দিতে বলছে। ফিলিস্তিনি আন্দোলনের লক্ষ্য পরিবর্তনের সময় এসেছে। যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাকে ও তার স্ত্রী মিশেল ওবামাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো একটি বর্ণবাদী ভিডিওকে ঘিরে বর্তমান রাজনৈতিক পরিবেশের তীব্র সমালোচনা করেছেন। লিবারেল পডকাস্টার ব্রায়ান টাইলার কোহেনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি সরাসরি ডোনাল্ড ট্রাম্পের নাম না নিলেও বলেন, সরকারি কর্মকর্তাদের মধ্যে একসময় যে শিষ্টাচার ও সৌজন্য ছিল তা এখন অনেকটাই হারিয়ে গেছে। তার মতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও টেলিভিশনে বর্তমানে এক ধরনের ক্লাউন শো চলছে যা সাধারণ মানুষের জন্য উদ্বেগজনক। বিতর্কিত ভিডিওটি ট্রাম্পের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছিল। এতে ২০২০ সালের নির্বাচন নিয়ে ভিত্তিহীন জালিয়াতির দাবি এবং ওবামা দম্পতিকে বানর হিসেবে দেখানো একটি ক্লিপ ছিল। ভিডিওটি প্রকাশের পর ডেমোক্র্যাটদের পাশাপাশি রিপাবলিকান নেতাদের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। রিপাবলিকান সিনেটর টিম স্কট একে সবচেয়ে বর্ণবাদী কাজ বলে মন্তব্য করেন। পরে পোস্টটি মুছে ফেলা হয় এবং একজন কর্মীকে দায়ী করা হয়। ট্রাম্প জানানো তিনি ভিডিওর আপত্তিকর অংশটি দেখেননি এবং ক্ষমা চাইতেও অস্বীকৃতি জানান। ওবামা বলেন, রাজনৈতিক আলোচনার মান আগের যে কোনো সময়ের চেয়ে নিচে নেমে গেছে এবং অনেক সময় বর্ণবাদী বা বিভেদমূলক মন্তব্য মনোযোগ ঘোরানোর কৌশল হিসেবে ব্যবহার করা হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়ার সঙ্গে চলমান শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র ইউক্রেনকেই বারবার ছাড় দিতে চাপ দিচ্ছে। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে দেওয়া ভাষণে তিনি বলেন, টেক্সি শান্তির জন্য শুধু ছাড় নয়, ইউক্রেনের জন্য দীর্ঘমেয়াদী ও সুনির্দিষ্ট নিরাপত্তা গ্যারান্টি প্রয়োজন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আগামী সপ্তাহে জেনেভায় ত্রিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠক নিয়ে আশাবাদী হলেও আলোচনার ধরন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন জেলেনস্কি। তার মতে ইউরোপীয় দেশগুলোকে আলোচনায় না রাখা একটি বড় ভুল। আলোচনার অন্যতম জটিল বিষয় হল দোনেৎস্ক অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহারের রুশ দাবি। ইউক্রেন একতরফাভাবে সেনা সরাতে রাজি নয় এবং যুদ্ধবিরতির পর নতুন হামলা ঠেকাতে পশ্চিমাদের কাছ থেকে অন্তত ২০ বছরের নিরাপত্তা নিশ্চয়তা চায়। যুক্তরাষ্ট্র ১৫ বছরের প্রস্তাব দিলেও রাশিয়া ইউক্রেনে বিদেশি সেনা মোতায়েনের বিরোধিতা করছে। পুতিনকে যুদ্ধের দাস আখ্যা দিয়ে জেলেনস্কি অভিযোগ করেন মস্কো আলোচনা দীর্ঘায়িত করতে চাইছে। জেনেভা বৈঠকের আগে রুশ প্রতিনিধি দলে পরিবর্তনকেও তিনি সময়ক্ষেপণের কৌশল হিসেবে দেখছেন। ১৯৩৮ সালের মিউনিক চুক্তির উদাহরণ টেনে তিনি সতর্ক করেন, ইউক্রেনকে ভাগ করে শান্তি আনার চেষ্টা বিপজ্জনক হবে। দ্রুত চুক্তির চাপের কথা স্বীকার করে তিনি বলেন, ট্রাম্পের উচিত পুতিনকে যুদ্ধবিরতিতে বাধ্য করা। ফিলিস্তিনি রাজনৈতিক বিশ্লেষক ও নাট্যকার আহমেদ নাজার বলেছেন, ফিলিস্তিনি অধিকার আন্দোলনকে শুধু বামপন্থী রাজনীতির মধ্যে সীমাবদ্ধ রাখলে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না। আল জাজিরায় প্রকাশিত এক নিবন্ধে তিনি এ মন্তব্য করেন। নাজারের মতে দীর্ঘদিন ধরে মানবাধিকার সংগঠন ও প্রগতিশীল গোষ্ঠীগুলো ফিলিস্তিনের পক্ষে কথা বললেও বৈশ্বিক নীতিতে বড় পরিবর্তন আনতে তা যথেষ্ট হয়নি। কারণ পশ্চিমা দেশগুলোর সামরিক ও কূটনৈতিক সিদ্ধান্ত অনেক সময় নিরাপত্তা ও রক্ষণশীল শক্তির প্রভাবেই নির্ধারিত হয়। তাই ফিলিস্তিনপন্থী প্রচারণাকেও সেই পরিসরে পৌঁছাতে হবে। তিনি বলেন, গাজা যুদ্ধের কারণে ইস্যুটি বিশ্বজুড়ে আলোচিত হলেও তা এখনও শক্ত রাজনৈতিক প্রভাবে রূপ নেয়নি। জার্মানি, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থী বিক্ষোভের ওপর বাড়তি বিধিনিষেধ প্রমাণ করে শুধু নৈতিক অবস্থান দিয়ে নীতি নির্ধারকদের প্রভাবিত করা কঠিন। নাজার জোর দিয়ে বলেন, আত্মনিয়ন্ত্রণের অধিকার ও আন্তর্জাতিক আইন কোনো নির্দিষ্ট রাজনৈতিক মতের বিষয় নয়, বরং এটি সার্বভৌমত্ব ও আইনের শাসনের মতো সর্বজনীন প্রশ্ন। তার পরামর্শ, রক্ষণশীল নেতাদের বোঝাতে এমন যুক্তি তুলে ধরতে হবে যা জাতীয় নিরাপত্তা ও কৌশলগত স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যেমন, দখলদারিত্ব দীর্ঘমেয়াদে ইসরায়েলের নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করতে পারে বা আন্তর্জাতিক আইনের বাছাই করা প্রয়োগ পশ্চিমাদের বিশ্বাসযোগ্যতা কমিয়ে দিতে পারে।
দক্ষিণ আফ্রিকার এএনসি ও আয়ারল্যান্ডের রিপাবলিকান নেতাদের উদাহরণ দিয়ে তিনি বলেন ফল পরিবর্তনের জন্য কেবল মিত্রদের নয় বিরোধীদের সঙ্গেও সংলাপ জরুরি। নাজার সতর্ক করেন নিজস্ব বলয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকলে আন্দোলন অপ্রাসঙ্গিক হয়ে পড়তে পারে। তাই ফিলিস্তিনি অধিকারকে রাজনৈতিক স্লোগান থেকে বাস্তব নীতিতে রূপ দিতে হলে নতুন ক্ষেত্রেও সক্রিয় হতে হবে। রানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানচি জানিয়েছেন যুক্তরাষ্ট্র যদি অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে আলোচনায় রাজি হয় তবে তেহরানও পারমাণবিক চুক্তি নিয়ে সমঝোতায় প্রস্তুত। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে অচলাবস্থা কাটাতে ইরান নমনীয় হওয়ার ইঙ্গিত দিয়েছে। নির্দিষ্ট শর্ত পূরণ হলে পারমাণবিক কর্মসূচির সীমাবদ্ধতা নিয়েও আবার আলোচনা সম্ভব বলে জানিয়েছেন রাভানচি। এই প্রস্তাবের লক্ষ্য ইরানের দুর্বল অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা যা দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মতে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে উভয় পক্ষের জন্য লাভজনক একটি পরিস্থিতি তৈরি হবে এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বাড়তে পারে। রাভানচি আরও বলেন ইরান এমন একটি টেকসই ও সম্মানজনক চুক্তি চায় যেখানে তাদের অর্থনৈতিক স্বার্থের আইনি নিশ্চয়তা থাকবে। ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে এই প্রস্তাবকে বৈশ্বিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। আগে সর্বোচ্চ চাপনীতি অনুসরণ করলেও তেহরানের এই বার্তা নতুন করে আলোচনার সম্ভাবনা তৈরি করেছে। এখন আন্তর্জাতিক মহল নজর রাখছে ওয়াশিংটন কিভাবে সাড়া দেয় এবং নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে পারমাণবিক নিরস্ত্রীকরণে কোনো সমঝোতা হয় কি না।